এই মালগুলো নিয়ে যাওয়ার কে পারমিশন নিয়েছে? কোনটা? এইগুলো যে মাল ট্র্যাক্টর করে লোড করলে কার অনুমতি? পঞ্চায়েত পারমিশন দিয়েছে মালগুলো নিয়ে যাওয়ার? দেখো আমাদের মাল জ্বালানি আমাদের লেবার কন্ট্যাক্ট করেছে, ঠিক আছে? আমরা গুড়ি মালগুলো কি জ্বালানি? যে গুড়ি মালগুলো নিয়ে গেল এক ট্র্যাক্টর? কোনটা ঘুরি? হ্যাঁ কি ওগুলো? আছে জ্বালানি, গাড়িটা ওখানে ধরেছে, জ্বালানি ঘুরি আছে, জ্বালানি গাড়িটা ওখানে ধরেছে, তাহলে জ্বালানি তুমি বলছো? হ্যাঁ, নদী খননের সুযোগে লক্ষ লক্ষ টাকার গাছ চুরি করছে বিজেপি নেতারা। অভিযোগ তুলে সরব তৃণমূল। খানাকুলের মাইনান এলাকায় চলতে থাকা বৃক্ষছেদন নিয়ে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। এই নিয়ে তৃণমূলের পক্ষ থেকে ইতিমধ্যেই খানাকুল থানা, বন দপ্তর সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনায় সরাসরি বিজেপি পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে চুরির অভিযোগ তুলছে তৃণমূল। এখানে নির্বিচারে কিভাবে এই দেখুন গাছ কিভাবে কেটেছে দেখুন। নির্বিচারে এই পঞ্চায়েতের প্রধান এবং তার সহযোগীরা, বিজেপি পরিচালিত পঞ্চায়েত এটা, মানুষকে ভুল বুঝিয়ে ক্ষমতা এসেছিল। মানুষকে বলেছিল যে এখানের উন্নয়ন করবে, এখানের অনেক কিছু করবে, কিন্তু দেখুন এই নির্বিচারে গাছ কেটে এই দেখুন তার চারিদিকে কিভাবে লুটপাট চলছে। আমাদের যে মাননীয় বিধায়ক আছেন, উনি হচ্ছে সব চোরেদের বড় একটা ডাকাত। উনি তৃণমূলকে চোর বলেন, কথায় কথায় বলেন তৃণমূল চুরি করেছে। এইগুলো কি হয়েছে? পাল্টা বিজেপির সাফাই, নিয়ম মেনেই সবটা হচ্ছে। দেখুন, বিগত 2-3 মাস ধরে এই অরোরা খাল খনন করা হচ্ছে, যার ফলে অরোরা খাল খনন করতে গিয়ে যে জেসিবি আছে, নিশ্চয়ই আপনি ক্যামেরা ঘোরালে দেখতে পাবেন, এই জেসিবিতে করে একটা বৃহৎ অংশের গাছকে উল্টে দেওয়া হচ্ছে। এর ফলে ব্যাপক পরিমাণের গাছের ক্ষয়ক্ষতি হচ্ছে, যেটা আমরা ব্লক প্রশাসনের নজরে দিয়েছি। বিগত সময়ে চিঠি করেছি পঞ্চায়েতের তরফ থেকে, থানায় করেছি, ফরেস্ট ডিপার্টমেন্টে করেছি। এবং এই যে ভেঙে পড়া গাছ, এই গাছ কিছু অসাধু ব্যক্তি দেদারে লুট করছে এবং দাঁড়িয়ে থাকা গাছও কেটে নিচ্ছে। সেটা যখন আমাদের কাছে বারবার খবরে গেল, আমরা এখানে সরজমিনে দেখলাম এবং এখানে এসে দেখে কিছু লোককে আমরা ধরলাম, ধরে তাদের কাছ থেকে মালগুলো বাজেয়াপ্ত করে নির্দিষ্ট একটা জায়গায় সংরক্ষণ করে রাখা আছে, যেহেতু সরকারি সম্পদ। এবং সেই সংরক্ষিত মালটা, সেই মালটা আমাদের আরামবাগের যিনি রেঞ্জার সাহেব আছেন, তিনি ঠাকুরানীচক গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসেবে আমার জিম্মাতে রেখেছেন। জানা গেছে, মাইনান অরোরা খালের সংস্কারের কাজের জন্য উদ্যোগ নিয়েছে সেচ দপ্তর। বিগত বন্যায় কাজ থমকে পড়লেও ফের কয়েকদিন আগে থেকেই শুরু হয়েছে কাজ। আর এই সুযোগে খালের দুদিকে থাকা গাছ অবাধে কেটে নেওয়ার অভিযোগ তুলছে তৃণমূল। তাদের দাবি, কোনো টেন্ডার না করেই ঠাকুরানীচক পঞ্চায়েত অবাধে লক্ষ লক্ষ টাকার গাছ কেটে পাচার করে দিচ্ছে। পাল্টা ঠাকুরানীচক পঞ্চায়েত প্রধান দাবি তুলেছে, গাছ তারা কাটছে না, খাল সংস্কারের জন্য সেচ দপ্তরই খালের পাশে থাকা গাছ ফেলে দিচ্ছে। পঞ্চায়েত সেই গাছ সংরক্ষণের কাজ করছে। আর এই বিষয়টি খানাকুল 1 ব্লক থেকে শুরু করে খানাকুল পুলিশ ও বন দপ্তরকে জানিয়েই করা হচ্ছে। এদিকে গাছ কাটাকে কেন্দ্র করে 2 রাজনৈতিক দলের দড়ি টানাটানের মধ্যে বিতর্ক আরও উস্কে দিয়েছে বন দপ্তর। তাদের দাবি, গাছ কাটা সম্পর্কে কোনো অনুমতিই নেওয়া হয়নি। তাহলে কি বিষয়টি চুরি? এই প্রশ্নে বন দপ্তরের আধিকারিকের সতর্ক উত্তর, অনুসন্ধানের আগে কিছু বলা যাবে না। এইটি তো ইনভেস্টিগেশন চলছে, কোনো পারমিশন নেই, এইটি ঠিক, সেইটি অবধি আমরা বলতে পারি, বাকি আমরা কিছু বলতে। কে বা কারা কাটলো সেই বিষয়ে সেইটি তো ইনভেস্টিগেশন করার পরেই বলা যাবে। আর এই জায়গা থেকেই প্রশ্ন উঠছে বিজেপি পরিচালিত ঠাকুরানীচক পঞ্চায়েতের দাবির সত্যতা নিয়ে। ছবিতে গাছ কেটে নেওয়ার চিত্র পরিষ্কার সামনে দেখা গেলেও কেন বলা হচ্ছে সেচ দপ্তরের ফেলে দেওয়া গাছ সংরক্ষণ হচ্ছে? ব্যুরো রিপোর্ট, বাংলার কথা।